একটা রিপোর্ট দেখে দর্শক খুবই অবাক হলাম। চট্টগ্রাম বন্দর নিয়ে সেই রিপোর্টটি। এখানে বলা হচ্ছে নিউমোরিং টার্মিনাল, সেই নিউমোরিং টার্মিনালে যন্ত্রপাতি সব কিছু আছে এবং বন্দরের যারা কর্মচারী তারাই সেটা অপারেট করছে এবং কোনো রকম সমস্যা নেই। এবং যেই ক্ষমতা আছে সেই ক্ষমতার অতিরিক্ত মালামাল তারা ওঠানো নামানো করছে, মানে স্মুথলি চলতেছে। এরকম একটা স্মুথ সাজানো গোছানো যন্ত্রপাতি আছে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত যন্ত্রপাতি আছে, সেইটা তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে যে তারা অপারেট করবে। তা আমাদের যারা এখন অপারেট করছে তাদের অন্যায়টা কোথায়, দোষ কোথায়, ব্যর্থতা কোথায়? এর জবাব নেই। তো বিদেশিদের প্রতি যদি এত প্রীতি থাকে তাহলে মানে আর অন্য টার্মিনাল দিক, নতুন কোনো টার্মিনাল নির্মাণ করে তাদেরকে দেওয়া হোক, বা যেগুলি পড়ে আছে এমন কোনো যদি টার্মিনাল থাকে সেগুলি দিক। কিন্তু নিউমেরিক টার্মিনাল যেখানে যন্ত্রপাতি সজ্জিত, অপারেশন হচ্ছে নিয়মিতভাবে, কোনো সমস্যা নেই, সেটা কি কেন আমি তুলে দেব? এর ব্যাখ্যা কি, জবাব আছে? জবাব নেই। কিন্তু সেরকম একটি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। প্রথম আলোর এই রিপোর্ট মাসুদ মিলাদ করেছে চট্টগ্রাম থেকে। বলা হচ্ছে জাহাজ থেকে কন্টেইনার নামানো ওঠানোর জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র গ্যান্ট্রি ক্রেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটিতে এই ক্রেন দরকার 12টা, আছে 14টা। আবার জাহাজ থেকে নামানোর পর কন্টেইনার স্থানান্তরের জন্য যত যন্ত্র দরকার, অর্থাৎ কন্টেইনার নামানোর পর তারপর সেটা আবার যে সরাইতে হবে, সেটা সরাইতে গেলে যে যন্ত্রপাতি তাও আছে, সবই আছে টার্মিনালে। টার্মিনালটিতে জাহাজ থেকে বার্ষিক 10 লাখ একক কন্টেনার ওঠানো নামানোর স্বাভাবিক ক্ষমতা আছে। বার্ষিক 10 লাখ একক কন্টেনার। দেশীয় অপারেটর গত বছর এই টার্মিনালে জাহাজ থেকে আরও বেশি পরিমাণ, অর্থাৎ 12,81,000 কন্টেনার ওঠানো নামানোর কাজ করেছে। এভাবে টানা 17 বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে চালানো হচ্ছে টার্মিনালটি। প্রয়োজনীয় সব কিছু আছে এবং ভালোভাবে চলতে থাকা এই টার্মিনাল আওয়ামী লীগ আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেটা ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আমলে তার তো বোঝেন অনেক পার্সেন্টেজের ব্যাপার আছে, লাভ আছে, সেগুলির কারণে তারা বিদেশি একটা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা বন্দরের কর্মকর্তা কর্মচারীরা তীব্র আপত্তি করছে। সেটা বাতিল করেনি, সেটা আবার ধারাবাহিকতা অনুযায়ী এখন আগায় যাচ্ছে এই সরকারের আমলে। এটা এটা হয় কোনো দিন, যেখানে বিগত আমলের অনেকগুলো চুক্তি, ফল্টি প্রকল্প, সেগুলি স্থগিত বাতিল হয়েছে, আর এইটা কিন্তু ঠিকই রেখে দিছে। কার স্বার্থে, কোন উদ্দেশ্যে? বিশ্বের বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে অনেক দিন ধরে সরব রয়েছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা, আন্দোলন বিক্ষোভও করছেন। তো একজন নেতা বলছেন আন্দোলনে থাকা, যে দেশের টাকায় যেটি নির্মিত হলো, যন্ত্রপাতি কেনা হয়েছে দেশি টাকায়, বন্দর ও দেশীয় প্রতিষ্ঠান মিলে টার্মিনালটি ভালোভাবে পরিচালনা করছে। আমাদের টাকা পয়সা দিয়ে বন্দর এবং যন্ত্রপাতি সব কিছু করা হলো, আর এখন তাদের হাতে তুলে দেওয়া হবে। বিদেশিরা যদি বিনিয়োগ করতে চায় তাহলে বে টার্মিনালে আসুক, যেখানে আমরা কোনো কিছু করিনি, এখানে নয়। তো যেইটা সেট আপ, সেই সেট আপটা কেন ভাঙা হচ্ছে? সেটাকে কেন বলা হচ্ছে যে না, এটা দরকার নেই, আমরা বিদেশিদের কাছে দেব? কি কারণে? এর কোনো যুক্তি তুলে ধরা হয়েছে? আমরা শুনছি? শুনি নাই, কিন্তু সেই কাজটা হচ্ছে। দর্শক, খুব অবাক কাণ্ড। এত বিদেশি প্রীতি কেন, বা বিদেশ প্রীতি কেন, এটা বুঝতে কষ্ট হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।